দর্শক স্বাগত জানাচ্ছে বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সংযুক্ত রয়েছে আমি আব্দুল্লাহ আল কাইম। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করছে অবসর চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্যরা এবং তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেটি প্রেক্ষিতে আজকে তারা প্রেস ক্লাব থেকে জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে তাদের যে পদযাত্রা সেটি করতে গেলে সেনাবাহিনীর সদস্যরা দেখতে পাচ্ছেন যে তাদের যে পদযাত্রা সেটি পুলিশি বাধার সম্মুখীন হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীও নিয়ন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ প্রেস ক্লাবের ঠিক সামনেই অবস্থান করছে এই মুহূর্তে চাকরিচ্যুত, অর্থাৎ এখানে পুলিশি বাধার সম্মুখীন হয়েছে চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্যরা। অর্থাৎ তারা এখন 45 মিনিটের একটা আলটিমেটাম দিয়েছে। 45 মিনিটের মধ্যে যদি তাদের যে দাবি সেটি মেনে না হয় তাহলে পরবর্তীতে তারা পুলিশি বাধা পেরিয়ে জাহাঙ্গীর গেটের দিকে তাদের যে পদযাত্রা সেটি তারা অব্যাহত রাখবেন। সেটি দেখানোর চেষ্টা করছিলাম বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমরা কয়েকজন চাকরিচ্যুত সেনা সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনাদের দাবিগুলো আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের 3টা দাবি। আমাদের বিগত সরকারের আমলে আমরা যারা চাকরি থেকে চ্যুত হয়েছি তাদের 3টা দাবি হচ্ছে তাদেরকে চাকরি পুনরায় সেনাপ্রধানকে অনুরোধ করব আমাদের দাবি অনন্তবিলম্বে আমাদেরকে পূরণ করা হয়। এর জন্য এই বাইতুল মুকাররমের ক্ষতি যে রাতের আধারে মানুষ গুম করতে জানে এইটা বাংলার মানুষের জানা উচিত। আমি আমাদের ইউনিফর্ম ফেরত চাই, আমাদের যে সহকর্মীদের বিনা অপরাধে গ্রেপ্তার করছে নিঃস্বার্থে মুক্তি চাই, কারণ সে কোনো অপরাধ। দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের ফেসবুক পেজে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চাকরিচ্যুত সেনা সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে জাহাঙ্গীর গেট অবরোধ করার উদ্দেশ্যে প্রেস ক্লাব থেকে জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে রওনা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশি বাধার মুখে কিন্তু তারা পড়েছে। অর্থাৎ তারা কিন্তু জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা কিন্তু রওনা করেছেন, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশি বাধার সাথে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখানে কিন্তু চাকরিচ্যুত সামরিক সদস্যরা তারা কিন্তু একত্রিত হয়েছেন জাহাঙ্গীর গেট ঘেরাও করার জন্য। এবং আপনারা গতকাল জানেন যে একজন সেনা সদস্যকে কিন্তু গ্রেফতারের আওতায় আনা হয়েছে এবং এরই প্রতিবাদে কিন্তু তারা এই মুহূর্তে এখানে সমাবেশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তারপরেই কিন্তু জাহাঙ্গীর গেট ঘেরাও করার উদ্দেশ্যে তারা এই মুহূর্তে অবস্থান করছেন।
আমরা দেখতে পাচ্ছি পুলিশি বাধায় কিন্তু তারা পড়েছেন এবং তারা তাদের এই সংগ্রামকে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং তারা প্রত্যেককে বলছেন যে তারা কিন্তু প্রশিক্ষিত এবং বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এবং এই প্রশিক্ষণ যেন কোনো অপকার্যে তারা ব্যবহার না করেন এবং সেই দিকটাও কিন্তু সতর্ক করছেন। অর্থাৎ তারা চাচ্ছেন যে তাদেরকে আবারও চাকরিতে পুনর্বহাল করার জন্য এবং চাকরিচ্যুত কোনো সমাধান নয় এবং অবশ্যই তাদেরকে পুনর্বহাল করে এবং তাদের জনজীবনকে আবারও স্বাভাবিক পর্যায়ে ফিরে নিয়ে আসার জন্য তারা কিন্তু অনুরোধ করছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্য তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে বাধা প্রদান করেছেন এবং সেই বাধা প্রদান করার পরেও কিন্তু তারা এই মুহূর্তে তাদের বক্তব্য চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ তারা প্রধান উপদেষ্টা প্রধান এবং তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার শেষ বক্তব্যের অপেক্ষায় রয়েছেন এবং তারা চাচ্ছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে যদি তাদের পক্ষে কোনো ধরনের ভালো সংবাদ আসে তাহলে হয়তো বা তারা তাদের এই আন্দোলনকে তারা তুলে নেবে, নতুবা তারা কিন্তু জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে রওনা হবেন এবং তারা সাফ জানিয়ে দিয়েছেন যে এই আন্দোলন করতে যদি তাদের মৃত্যু হয় তারাও সেই মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে থমথমে বিরাজ করছে কিন্তু এখানকার পরিবেশ এবং আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন, শক্ত ভূমিকায় রয়েছেন, কোনোভাবেই কিন্তু যেতে দিচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক সেনা সদস্য এবং এখানে কিন্তু সেনা সদস্য, বিজিবি সদস্য, এমনকি পুলিশ সদস্য সকলেই কিন্তু রয়েছেন এবং তাদের একটাই দাবি যে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং সেই সাথে আমরা জানি যে নাইনুল ইসলাম ও আজাদ এবং সজল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সহযোগিতা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং তাদের সকল দাবি মেনে নিতে হবে এবং তারা কিন্তু এই আশাটি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাদের বক্তব্য দিচ্ছেন এবং সতর্ক করে দিচ্ছেন এবং তারা বারবার যে বিষয়টিকে ইঙ্গিত করছেন যে তারাও কিন্তু প্রশিক্ষিত, কোনোভাবেই তাদের এই প্রশিক্ষণকে অপকাজে ব্যবহার করতে চান না এবং তারা রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রীয় কাজে তাদের এই প্রশিক্ষণকে ব্যবহার করতে চান। অর্থাৎ তারা চাপ জানিয়ে দিচ্ছেন যে তাদের চাকরিচ্যুত হলে আসলে তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই, অবশ্যই তাদেরকে অনৈতিক কোনো পথ অবলম্বন করতে হবে এবং তারা অনৈতিক পথ অবলম্বন করতে চাচ্ছেন না এবং তারা তাদের ট্রেনিং এবং সমস্ত কিছুকেই বৈধ পর্দায় অবলম্বন করতে চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনেই কিন্তু তারা অবস্থান করছেন এবং সেখান থেকে জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে রওনা করার জন্য কিন্তু তারা প্রস্তুত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশি বাধার মুখে কিন্তু তারা পড়েছেন। অবরোধ করে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং একই সাথে আন্দোলনকারীরা। পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি জল কামান এবং সেখানে রয়েছে যে কোনো মূল্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীগণ কোন ভূমিকায় অবতীর্ণ হন এবং তারা কখন কোন মোড় নেন সেটি কিন্তু দেখার বিষয় আমরা দেখতেছি। মুখোমুখি কিন্তু অবস্থান করছেন, অর্থাৎ যে কোনো সময় কিন্তু আন্দোলনের মোড় ঘুরে যেতে পারে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থায় অবস্থান করছেন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরাও তারা তাদের যে দাবি দাবা রয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা কোনোভাবেই পিছপা হচ্ছেন না।
পারছি না। আমাদের চাকরিদারে কি করতে পারবেন? আমরা চাকরি করছি তাদের সাথে, তারা আজকে আমাদের অনুরোধ করছে। আমরা যদি সিভিল হইতাম মনে বুঝাইতাম। আজকে পুলিশ আমাদের পুলিশ শুটিং করে, পুলিশ আমাদের পুলিশ আত্মহত্যা করে। আপনি যদি সহ্য করতে পারবেন, তাদের দাবি হচ্ছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে প্রধান সমন্বয়ক তারা ছিলেন, এই যারা চাকরিচ্যুত রয়েছেন তাদের প্রধান সমন্বয়ক ছিলেন নাইমুল ইসলাম, একসাথে আজাদ এবং সজল, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তারা চাচ্ছেন যে পুলিশ সদস্য হয়ে পুলিশ সদস্যের গায়ে হাতটা উঠানো সমীচীন নয় এবং তারা বারবার কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করছেন। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু তাদের বক্তব্য অব্যাহত রেখে যাচ্ছেন। কোনোভাবেই তাদের দাবি দাবা না মেনে নেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের শক্ত অবস্থান রয়েছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনাকে শক্তভাবে মোকাবেলা করার জন্য তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। দর্শক নিশ্চয়ই জানবেন যে আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু তারা চাকরিচ্যুত হয়েছেন। তাদেরকে চাকরিতে আবার পূর্ণ বহালের জন্য কিন্তু তারা এই আন্দোলনকে অব্যাহত রেখেছে। অন্যায়
পিছু পাওয়ার কোনো সুযোগ নাই। আজকে আমাদের নিশ্চিত হবে, নতুবা আপনারা আমাদের জাতি ভাই হয়ে পোশাকচারী আপনারা, আমরা সে ফুল সামরিক, আপনারা আমাকে পুলিশ বাহিনী আর সবই আমরা সৈনিক ভাই। আমরা আপনারাও নির্যাতিত, আমরাও নির্বাচিত, আমাদের মধ্যে তেমন কোনো ভেদাভেদ নাই ভাই। হয়তো আপনারা অধিকারগুলো আশা করতে চাইতে পারেন, আমরা বেড়াতে বলতে চাইতে পারি না। তবে আজকে যদি আপনাদের সিনিয়র আদেশ করে গুলি দেওয়ার জন্য সর্বপ্রথম আমাকে গুলি করবেন, আমাকে গুলি করার জন্য আপনার আত্মা শান্তি হয়, গুলি করে যাবেন আমার রক্তের উপরে, আমার ভাইয়ের সামনে এগিয়ে যাবেন। আমাদের আজকে কোনো মুখের ব্যাপার চলবে না, নয় দফা না মুখের ব্যাপার চলছি। আজকে আমাদের লিখিত ডিসক্রিপশন দিবে, লিখিত ডকুমেন্ট দেবে, আমাদের তো শুরু হবে, আমাদের সামনে ছেড়ে দেবে, আমাদের দুই সদস্যদের ফিরে দেবে, ইনশাআল্লাহ তারা চলে। আজকে প্রেস ক্লাব না, আজকে আমাদের চূড়ান্ত কর্মসূচি। আমরা 3 বাহিনীর সদস্য, আমাদের দফা ছিল 3টা। চাকরিচ্যুত যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করা, এবং যাদের চাকরিতে পুনর্বহাল করা যাবে না তাদেরকে শতভাগ পেনশন দিয়ে সরকারের আওতায় আনার কথা, এবং ব্রিটিশ সরকার যে আইনটা করেছে এই আইন সংস্কার করার কথা। আজ থেকে 19 তারিখে আমাদের একটা কর্মসূচি হয়েছিল, সেই কর্মসূচিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করছিল এবং কথা দিয়েছিল যে তারা আমাদের 3 দফা মেনে নেবে, কিন্তু তারা সেটা না করে আজ আমাদেরকে এইভাবে ঘুরাইতে ঘুরাইতে আজকে রাজপথে আনিয়ে দাঁড় করাইছে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি রায় দিয়ে দিয়েছে, কিন্তু এই যে ওয়াকারুজ্জামান উনি এটা মানতে চাচ্ছে না, উনি আমাদের চাকরিচ্যুত সৈনিকদের চাকরি ফেরত দিতে চাচ্ছে না। কিন্তু উনার যে কি সমস্যা এটাই বুঝতে পারতেছে না। দেশের থেকে আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ যতগুলো লোক আছে এই দেশে এখনো অবস্থান করছে, তারা বড় বড় ন্যাংধারী লোকজন, তারা যেভাবে পারতেছে সেভাবে দেশটা চালাচ্ছে। আমাদের অনেক সৈনিক আছে যাদেরকে তারা খুন করেছে। এই খুন ছিল কোন সময়? যখন শেখ হাসিনা ছিল তখন এই খুনটা ছিল, এখন শেখ হাসিনা নাই, কিন্তু এখন কেন এই খুন করা আছে? নতুন করে কি আইনাঘর চালু করতে চাচ্ছে? এই দেশটাকে আবার সেই রাজাকারের দিকে ঠেলে দিতে চাচ্ছে। এই সরকারের কাছে আমার একটাই দাবি যে আমাদের যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যে সদস্যদেরকে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এবং পুনর্বহাল করতে না পারলে শতভাগ পেনশন দিয়ে তাদেরকে সরকারি আওতাভুক্ত আনতে হবে, এবং ব্রিটিশ সরকারের আইন সংস্কার করতে হবে। এটাই আমাদের দাবি। এবং আমাদের যে প্রধান সমন্বয়ক মাইমুন ভাই, তাকে গুম করে রাখা হয়েছে এবং নিঃস্বার্থভাবে তার মুক্তি আমরা চাচ্ছি। ধন্যবাদ। আমরা মারতে আসি নাই, আমরা মরতে আসছি। সুতরাং আমাদের আমাদের দাবি আদায়ের জন্য আমরা বিগত 9 মাস ধরে প্রধান উপদেষ্টা সহ সামরিক সচিব সহ সামরিক উচ্চতর কর্মকর্তাদের বিভিন্নভাবে আমরা হলো আসছি। তারা আমাদেরকে কর্মসূচি তাদের আমাদের দাবি শতভাগ যৌক্তিক করে মেনে নেয়, বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে আজ পর্যন্ত তারা আমাদের দৃশ্যমান কোনো পরিচালনা না দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। আমাদেরকে আমাদের সমন্বয়কে মিথ্যা অপবাদ দিয়ে একেবারে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আমাদের প্রথম সমন্বয়কে নিঃশর্ত মুক্তি চাই। আমরা আজকে নারীমন্ত্রিত অপরাধী হয়, এখানে বাংলাদেশ সামরিক বাহিনীর সকল সৈনিক অপরাধী, আমরা এখানে যারা আছি সবাই অপরাধী। আজকে নারীমন্ত্রিত অপরাধী হয় পুরো সামরিক বাহিনীর অন্যান্য সকল সৈনিক অপরাধী। সুতরাং নারীমন্ত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমাদের 3 দফা দাবি শতভাগ যৌক্তিক বলে আত্মহায় বলেছে, সেটা বাস্তবায়ন করতে হবে। নয়তোবা আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়বো না, মরতে হয়ে এখানে মরবো। আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা এখানে রাজপথে আছি, আমাদেরকে মারত গুলি করত, আমরা মারতে আসি নাই, আমরা মরতে আসছি। করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বাংলাদেশ সহযোগিতা জিন্দাবাদ, বাংলাদেশ সহযোগিতা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ সহযোগিতা প্ল্যাটফর্মের একজন সদস্য এবং সাবেক বাংলাদেশ আসলে বিগত সরকারের আমলে ফ্যাসিবাদের কপাল করে আমরা চাকরিচ্যুত হই। বিগত 9 মাস যাবৎ আমরা অত্যন্ত কর্মসূচি করে যাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর থেকে শুরু করে সকল জায়গায় আমরা স্মারকলিপি দিয়েছি, 3 বাহিনীর প্রধান বরাবর স্মারকলিপি দিয়েছি। আমাদেরকে প্রধান উপদেষ্টা মহোদয় মেনে নিয়েছেন। তিনি বলছেন বাহিনী প্রধানদেরকে এদেরকে
বলছেন আপনাদের দাবিটা মেনে নেওয়া হলো 5 কর্মদিবসের ভিতরে পূর্ণবহাল করা হবে, কিন্তু তারা 5 কর্মদিবসের কথা বলে আজকে অলরেডি 6 মাস অতিক্রম করে ফেলেছেন, 9 মাস অতিক্রম করে ফেলেছেন, কিন্তু আমাদের কোনো ফলপ্রসূ রেজাল্ট দিচ্ছেন না। তাদের কাছে যখনই আমরা ক্যান্টনমেন্টে যাই তখনই তারা শুধু একটা কথাই বলে, তোমাদের ব্যাপারটা হচ্ছে দচ্ছে খাচ্ছি। এখন কথা হচ্ছে আমাদের নাকের ডলার উপরে মুড়া ঝুলিয়ে তারা কতকাল চলবে। এর থেকেও বড় কথা হচ্ছে বাহিনীর প্রধানরা চাইলেই ব্যাপারটা ডিসপোজাল দিতে পারতেন 5 মিনিটে। আমার সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে এই মুহূর্তে রাস্তায় এসে দাঁড়াতে, কারণ এখন এই মুহূর্তে জনদুর্ভোগ হচ্ছে, জনগণের খুব কষ্ট হচ্ছে, এই ব্যাপারটা সত্যিই খুব দুঃখজনক। কিন্তু বাহিনীর প্রধানরা কেন সেটা 5 মিনিটে ডিসপোজাল দিতে পারতেন, সেটা এত বড় কাজ করতে পারছে, কাজে করতে পারতেন 5 বছর ধরে। আমার প্রশ্ন হচ্ছে বাহিনীর প্রধানরা 5 মিনিটে যেটা ডিসপোজাল দিতে পারবেন সেটা কেন 5 বছরের কাজ করতে আছেন? আমাদেরকে কেন রাস্তায় নামানো হচ্ছে? বাহিনীর প্রধানদেরকে প্রধান উপদেষ্টা যেহেতু বলে দিচ্ছেন মেনে নেওয়ার জন্য, তাহলে তাদের আমাদেরকে যেতে সমস্যা নেই। এটা তো বাহিনীর প্রধানের বাবার সম্পদ না, আমার নিজের অধিকার আমি ফিরে পাচ্ছি। তাহলে জেনারেলদের আমাদের দাবি মেনে নিতে তাদের ক্ষতি রেখে, এবং তারা মেনে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সামরিক বাহিনীর সদস্যরা যেহেতু আমাদের দাবিটা এটা মেনে নিয়েছে, তার তো 5 কর্মদিবসের কথা বলছেন এবং 9 মাস অতিক্রম করে ফেলছেন, আমাদেরকে দিচ্ছেন না। এখন কি আমরা ধরে নেবো তারা মিথ্যা বলছেন? না, কখনোই সামরিক বাহিনী মিথ্যা বলতে পারেন, এটা আমি বিশ্বাস করতে পারি। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সামরিক বাহিনী কতিপয় কিছু অফিসার আছে যারা আওয়ামী লীগের দোষের সৃষ্টি করছে বাংলাদেশে, কতগুলো অকারেন্স হচ্ছে। এই মানুষগুলো রাস্তায় একটু নামার কোনো প্রয়োজন ছিল না, ঘাটিতে ডিসপোজাল দিতে পারতেন, তারা ঘাটিতে ডিসপোজাল না দিয়ে আমাদেরকে রাস্তা নামিয়ে দিচ্ছে। আমাদের সহযোগিতা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয় থেকে শুরু করে 7 জনকে তারা গ্রেপ্তার করেছেন বিনা অপরাধে। কোনো অরেঞ্জ ছাড়া কি মানুষ গ্রেপ্তার করা যায়? তারা বলছেন যে বাহিনীর নামে অপপ্রচার। আচ্ছা, এখানে বাহিনীর নামে কি অপপ্রচার চালাচ্ছে না স্যার? এখানে চালাচ্ছে কতিপয় কিছু জায়গাগত বিচার যারা দেশের সব প্রিয় বিচার। আপনারা তো প্রধান উপদেষ্টার কথাই মানছেন না, আপনারা বাহিনীর প্রধান হয়ে বসে আছেন, প্রধান উপদেষ্টা বললো আপনাদেরকে মেনে নিতে, কিন্তু তার কথা মানছেন না। তাহলে আপনারাই তো চাইতে প্রমাণ ফেল করছেন। আপনারা বলতেছে আমাদের সৈনিকদের চাকরি ফেরত দেবেন না, কেন দেবেন না রে ভাই? দেশের প্রধান উপদেষ্টা যদি বলে যাদেরকে ফেরত দেওয়া হোক, আপনার সমস্যাটা কোথায় ভাই? আমার লেখতে যাবে আপনার ফেরত দিতে সমস্যাটা কোথায়? আমরা 18 তারিখ আন্দোলন করবো, এই কথাটা বলে আসছি আরো 3 মাস আগের থেকে। তাদেরকে বলছি, তাদেরকে তেল মারছি, কোনো কাজ হচ্ছে না, সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে। এরপরে তারা কি করলো? আমরা যাতে আন্দোলন না করতে পারি, যেরকম হয় যে আওয়ামী লীগের সময় ওই ভোটের রাতে বিএনপি এবং জামাতকে যেরকম গ্রেপ্তার করা হয়েছে, আমরা যখন আন্দোলন শুরু করবো ঠিক 17 তারিখ, আমরা 18 তারিখ আন্দোলন করবো জাহাঙ্গীরে, তারা 17 তারিখে আমাদের নেতাকর্মী গ্রেপ্তার করে নিয়ে গেছে। এটা কি ফেসিলিটি ব্যবহার লালন করতেছেন না? একটা বাহিনীতে ফেসিলিটি ব্যবহার যদি আপনারা লালন করেন তাহলে এই বাহিনী টিকবে? আমি একটা কথা বলি, আজকে কথা বলছি, আপনারা মিডিয়া সাক্ষী, দেখবেন আমাকে গ্রেপ্তার করে দিচ্ছে, কথা বলা যাবে না। তাকে মিডিয়ারা প্রকাশ করতে আছে আইএসপির মাধ্যমে, সে নামাজ পড়ে, সে কাকের বাইকের মোকাবিলা উনি যদি বাইকের মোকাবিলা থাকতে পারতো উনি আপনারা পালাইতেন কেন? সহযোগিতা করবেন। উনি আওয়ামী লীগের অনেকগুলো নেতা কর্মীরা পালাইতে কেন সহযোগিতা করবেন? উনি বাইকের মোকাবিলার ক্ষতি করায় দেন একটা তুলনকারে, তিনি তাকে প্রধান উপদেষ্টা অঙ্কুশ করছে আমাদেরকে মেনে নেওয়ার জন্য। তিনি আমাদের সে নিজে আদেশ মানেন, সে নিজে আদেশ মানেন। আচ্ছা, এটা কি একটা স্বাধীন দেশে হতে পারে? আপনারা বলেন তো, একটা স্বাধীন দেশে হতে পারে? আমি একটা মানুষের বিরুদ্ধে কথা বলতে পারবো না, খারাপ মানুষের বিরুদ্ধে। আমার নাইবুল ভাই তিনি কথা বলছেন কি আমরা সংগ্রাম করবো, আমরা লেখি দাবি আদায় করবে, এই কথাটা বলা কি সেনাবাহিনীর অপপ্রচার হয়ে গেছে? আচ্ছা, সেনাবাহিনীর অপপ্রচার কেউ করে না, সেনাবাহিনীর কাল্পিক অফিসার রয়েছে, তারা অক্সিজেন দেশের জন্য একটা প্রয়োজন, তাদের বিরুদ্ধে আমি শিওর এই বাহিনী আমাকেও গ্রেফতার করবে। আমাদের অনেক সহযোগিতা প্ল্যাটফর্মের অনেক মানুষের অনেক নাটিকের বাড়ি গ্রাউন্ডে রয়েছে সেনাবাহিনীর লোক, সেনা বাহিনীর অনেক সেইরকম অফিসারের বাড়ি ঘেরাও করে রাখছেন। কেন ভাই? আচ্ছা, এইটা তো এখন পুরোই তো আপনারা এই আওয়ামী লীগ সরকারের মতো আচরণ করতেছেন। আমি বুঝি না, আমার দেশে একটা বিপ্লব হয়ে গেল, এরপরও এই বৈষম্য কেন সৃষ্টি করবে? প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করেন আপনারা, বাহিনীর প্রধানরা আপনারা প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করেন, আপনারা ভেতরে সেই আচরণটা করে না।
সবশেষে বাংলাদেশের আবহাওয়া জনগণকে আহ্বান জানাবো, আপনারা আমাদের পাশে থাকেন। আমাদের এই সাধারণ নাবিক এবং সাধারণ সাইলারদের আমাদের সঙ্গে থাকেন। আমরা একটা চুক্তির দাবি তুলেছি, আমরা দেশপ্রেমিক, আমাদেরকে কোনো অপরাধে এই বাহিনী থেকে চাকরি দিতে করা হয়েছে। দয়া করে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণকে আপনারা আমাদের পাশে দাঁড়ান। দেখুন, আমাদের প্রধান কথা হচ্ছে আমাদের স্বাধীনতা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়ক নাইমুল ভাইকে বিনা অপরাধে কেন গ্রেফতার করা হয়েছে, তার নামে কেন ভুল সংবাদ প্রচার করা হয়েছে, কেন ভুল সংবাদ প্রচার করা হয়েছে, এই কারণে প্রধান গেল। এরপরে আমরা নির্বাচনে ছুটতেছি এবং প্রধানমন্ত্রী ঘরে চলে যাচ্ছে মেনে নেওয়ার জন্য কেন বাহিনীর প্রধান মেনে নিচ্ছেন না, এবং আমাদেরকে আমরা আলটিমেটাম দিলাম আজকের ভিতরে আমাদেরকে ইউনিফর্ম ফেরত দিতে হবে, বিনা শব্দে নাইমুল ভাইকে মুক্তি দিতে হবে এবং প্রত্যেকটা সেনাবাহিনীর সৈনিক এবং নৌবাহিনীর নাবিক বিমান বাহিনীর সৈনিকদের বাড়ি থেকে তাকে হারাই কর্মকাণ্ড না করে সেনাবাহিনী। আমার কথা হচ্ছে এই সেনাবাহিনী আছে বলি আজকে আমার ভাই কেউ নিয়ে চলছে, ওর নির্বিঘ্নে ঘুমাচ্ছে ঘরে, সাধারণ জনগণ ভরসা আছে এই সেনাবাহিনীর উপরে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর অভিযানটা কেন? সেনাবাহিনীর সকল অভিযান তোমরা কিছু কতিপয় কিছু প্রেসিডেন্টের দোষর অভিযান রয়েছে, তারা আমাদের বাড়িঘরে এখন হামলা চালাচ্ছে। এটা কেন করা হচ্ছে? আমাদের বাড়িঘরে হামলা চালানো আপনারা বন্ধ করুন, আমাদেরকে বিনা অপরাধে ধরা বন্ধ করুন। ভাইরা একটা স্বাধীন দেশে কথা বলবে, বাহিনীর প্রধান যদি খারাপ হয় সে কথাটা বলবে, সেটা বলতে বাধ্য থাকবে। কিন্তু আপনি একটা বাহিনীর সাফাই দিয়ে বাহিনী কেউ কোনো ব্যক্তিগত অপরাধের সাফাই পাবে না, কেননা এই বাহিনী কোনো ব্যক্তিগত অপরাধ মাথায় নেবে না, জেনারেলের অপরাধ মাথায় নেবে না। আমার কথা হচ্ছে আমাদেরকে মেনে নাও, আমাদেরকে চাকরিতে পুনর্বল করা হচ্ছে, কিন্তু তোমার উপদেশটা বলতে মেনে নিতে জেনারেল আপনার কোনো ক্ষতি নেই, মেনে নেবে আপনারা আমাদের করবেন, আমাদের মেনে নেওয়া হোক। আসসালামু আলাইকুম। পিছনে কথা বলো। আমরা আমাদের 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের কর্মসূচি অসফল করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং করে 5ই অগস্টে স্বৈরাচার সরকারের পতন হইলেও বাংলাদেশ থেকে দুর্বল হয় নাই স্বৈরাচার সরকারের দূষণরা, যারা তাদের জাতীয় স্বৈরতন্ত্র নিজেটা জানিয়ে যাচ্ছে বাংলাদেশে। সংগ্রামী সহযোগিতা ভাইয়েরা, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা এখানে ডেমোক্রেটের পিছনে এই গ্যাপটা পড়ে করবেন, পিছনে এই রাস্তাটা বন্ধ করবেন। আর আপনারা পুলিশ বাহিনীদের সাথে কেউ খারাপ আচরণ করবেন না, তারা আমাদের মতো ইউনিফর্মধারী, তারা আমাদের মতো অস্ত্রধারী। হয়তো ভাগ্যের নির্মাণ পরিহাস, আজকে আমরা ইউনিফর্ম হারিয়েছি, অস্ত্র হারিয়েছি, তাদেরকে সুযোগ দেন। বা তারা যদি মানবিক হয়, তাদের যদি হৃদয় বিদ্যালয় ওই ঘটনা বোঝে, তারা তাহলে তাদের মতো হৃদয়ে কাজ করুক। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের ইউনিফর্ম পুলিশ ভাইদের সাথে কেউ খারাপ আচরণ করবেন না। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে খুন করা বন্ধ করুন, তাদেরকে গ্রেফতার করা বন্ধ করুন বিনা অপরাধে, আমাদেরকে চাকরি ফেরত দেন। আপনারা চাইলে এটা 5 মিনিটের ডিসকাশন দিতে পারতেন, কিন্তু আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনারা বলেন জনগণের ক্ষতি হবে, আর আপনারা ইচ্ছা করে নামাইছেন আমাদের। আমার খারাপ লাগছে, আমার দেশের জনগণ কেন আমার জন্য কষ্ট করবে, কেন আমার মাথা লোক থাকবে, আমার দেশের এই শিশুরা কেন কষ্ট করবে, এই গাড়ি আমরা কেন কষ্ট করবে। ভাই সহযোগিতা ভাইয়েরা যারা বিভিন্ন জায়গায় একটু অল্প সময় কাটাচ্ছেন, দয়া করে একটু পিছনে যান, ওই পিছনের গলিটা গঠন করেন, পিছনের গলিটা। বুঝতে পারতেছেন না মনে হয় আপনারা? ঠিক 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 ভালোবাসি মহাদেব
সব মিডিয়া বাইরে আসেন, মিডিয়া বাইরে সামনে আসেন। আমাদের সৈনিক ভাইদের গুম করে ফেলেছে, আমাদের অনেক সৈনিক ভাইকে গুম করেছে, এটা মিডিয়ায় প্রচার করেন, মিডিয়াকে দেখে দেন। বাকারুজ্জামান আমাদের 20 জন ভাইকে গুম করে ফেলেছে। আমাদের মাননীয় সেনা প্রধান বাকারুজ্জামান সাহেব আমাদের 20 জন সৈনিক ভাইকে গুম করে ফেলেছে। সমস্ত মিডিয়া এটা জানিয়ে দেন। সমাধানের ব্যবস্থা করেন। এর আগে আসছিল প্রতিযোগিতা লিখিত দিতে হবে, লিখিত দিতে হবে। গোল টেবিল বৈঠক হবে, গোল টেবিল বৈঠক হবে।